সপ্তাহের ব্যবধানে সারা দেশে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। এছাড়া পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও আদা বিক্রি হচ্ছে বাড়তি দামে। সবজির দাম কিছুটা ক্রেতার নাগালের মধ্যে থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ সহ অন্যান্য মাছ। এই পরিস্থিতিতে বাজার তদারকির দাবি ক্রেতাদের। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। গত সপ্তাহে 620 টাকায় বিক্রি হওয়া দেশি মুরগির দাম এই সপ্তাহে 640 টাকা। এছাড়া 210 টাকার ব্রয়লার মুরগি 220 টাকা এবং 360 টাকার সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 টাকায়। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত গরমের কারণে খামারে মুরগি মারা যাওয়ায় সরবরাহ কম, তাই দাম বাড়তি। খামার নাকি প্রচন্ড গরমের কারণে অনেক মুরগি মারা গেছে। এখন আমাদের মুরগি মারা যাওয়াতে আমরা কি যে পর্যাপ্ত যে সাপ্লাইটা পাচ্ছি না। খুলনায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের দাম। কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হয়েছে 70 টাকায়, রসুন 20 টাকা বৃদ্ধি পেয়ে 200 টাকা, কাঁচামরিচ 20 টাকা থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ 40 টাকা হয়ে গেল, 30 টাকা হয়ে গেল, সেই পেঁয়াজ আবার 60 টাকা 70 টাকা। তারপরে আলু 25 টাকা 30 টাকা হলো, সেই আলু এখন 50 টাকা 55 টাকা। কাঁচামাল তো কাঁচামালটা দেখা যায় যে আমদামির উপরে রপ্তানি একটু দাম কমাবার, যে মালটা একটু টান বাজে একটু কম হয় ওইটা আমরা একটু বাড়িয়ে যায়। রাজশাহীতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে সাথে বেড়েছে আলু ও আদার দাম। কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 50 টাকায়, 180 টাকা কেজি আদা বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। এদিকে বরিশালে নিষেধাজ্ঞা শেষে মোকামে ইলিশ আসা শুরু করলেও পর্যাপ্ত সরবরাহ নেই। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 3000 টাকা পর্যন্ত। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।